ইতিহাসবিদের মতে যুবরাজ সিদ্ধার্থ গৌতম বর্তমানে নেপালের লুম্বিনীতে 563 সালে নাগাদ জন্মেছিলেন। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক, যার শিক্ষায় বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জীবন ছিল বিভিন্ন শিক্ষণীয় ঘটনার দ্বারায় সমন্বিত, যিনি মন এবং বুদ্ধির ঊর্ধ্বে উঠে পরম সত্যকে উপলব্ধি করেছিলেন। বৈদিক সাহিত্য অনুসারে বুদ্ধ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি এই পৃথিবীর সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণা বার্তা শেখাতে এসেছিলেন। এই মহান মনীষীর কথিত তাৎপর্যপূর্ণ মানব জীবনের সংক্রান্ত বাণী নিয়ে আজকের আমাদের এই ভিডিও। ইতিহাসের পাতায় গৌতম বুদ্ধের কথা হয়তো অনেকেই পড়েছেন, কিন্তু তার অমর বাণী আমরা নিজেদের জীবনে কতটা মেনে চলি সেটা প্রশ্ন সাপেক্ষ। গৌতম বুদ্ধের অহিংসা বাণী যদি আমরা কেবলমাত্র ইতিহাসের বইতে সীমাবদ্ধ না রেখে নিজেদের জীবন চর্চায় প্রয়োগ করতে পারি, তাহলে হয়তো প্রত্যেকের জীবনে আসল মানেটাই স্পষ্ট হয়ে যাবে। তাই প্রত্যেক মানুষের নিজের জীবনে বুদ্ধের এই মহান বাণীগুলি মেনে চলা উচিত, যা নিমেষেই পাল্টে দিতে পারে আপনার আমার জীবনকে, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সুখের চাবিকাঠি। চলুন এবার জেনে নেব তার বাণীগুলি সম্পর্কে তিনি কি বলেছিলেন। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। আনন্দ হলো বিশুদ্ধ মানে সহচর। বিশুদ্ধ চিন্তাগুলি খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবেই। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। আমরা যখন কথা বলি সেই সময়ে আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। জীবনের প্রথম ভুল হওয়া মানে এই নয় যে এটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যত বিশুদ্ধ জীবনযাপন করবে ততই জীবনকে উপভোগ করতে পারবে। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক, এটা মানুষকে দূষিত করে তোলে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ক ধ্বংস করে দেয়। জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকে ভালোবাসতে শেখো। অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে। এটাই হলো প্রকৃত সত্য। সত্যর পথে চলার সময় মানুষ দুটোই ভুল করতে পারে। সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিন চেষ্টাই করবে না। যে কোনো অবস্থাতেই এই তিনটি জিনিসকে লুকোনো কখনই সম্ভব নয়। সেটা হলো চন্দ্র, সূর্য এবং সত্য। কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের উপর নিয়ন্ত্রণ। অন্যকে কখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে।